হাই ডিয়ার ফ্রেন্ডস, চলো আজকে আমরা জানার চেষ্টা করব সিলেবাস অফ স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশের কী কী সিলেবাস হতে পারে। ফর এক্সাম্পল, তুমি ইংরেজিতে কথা বলতে চাইছো, ওকে, বাট তুমি জানো না কোন কোন টপিকগুলোকে জানতে হবে। সো যদি না জেনে থাকো তাহলে অবশ্যই এই ক্লাসটা শেষ অবধি দেখো। তুমি অবশ্যই শেষে অবধি জানতে পারবে যে আসলে কী করতে হবে, যে সিলেবাস মানে স্পোকেন ইংলিশ আসলে কী কী জানতে হবে, কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর স্পোকেন ইংলিশ, রাইট? সো স্পিকিংয়ের জন্য কোন কোন টপিকগুলো খুব জরুরি সেই টপিকগুলো তোমাকে জানতে হবে, ওকে। সো সেই টপিকগুলো তোমার নাম আমি ধরে ধরে বলার চেষ্টা করবো, এবং মনে রাখবে প্রতিটা টপিক ধরে ধরে আমাদের এই চ্যানেলে আমরা আবারও ক্লাস করব। অলরেডি অনেক ক্লাস করানো আছে, বাট আমরা আবারও একদম শূন্য থেকে শুরু করেও আবারও বেসিক থেকে ক্লাস করব, ওকে। সো আজকে আমরা প্রথমে জানার চেষ্টা করব যে স্পোকেন ইংলিশের সিলেবাস, ওকে, সিলেবাস অফ স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ সিলেবাস কী হতে পারে, হোয়াট টু লার্ন অ্যাকচুয়ালি, মানে কী কী শিখতে হবে, হোয়াট টু স্টাডি, কী পড়তে হবে, রাইট, হাউ টু স্পিক ইন ইংলিশ, মানে কীভাবে ইংরেজিতে কথা বলতে হবে। সো ফার্স্ট অফ অল যে টপিকগুলোর নাম বলবো তার প্রথমেই একটা কাজ করতে হবে, যেটা হবে বেস্ট কিছুদিন নয়, যেদিন থেকে শুরু করছো সেদিন থেকে 5টা মিনিট হলেও ইংরেজিতে কথা বলার চেষ্টা করো, হোক না ভুল, ভুল থেকেই তুমি কিন্তু শিখতে পারবে, ওকে। সো চলো কী কী হতে পারে। আমি মনে করি যদি তুমি শুরু করছো একদম জিরো, কিছু জানো না, সো নো টেনশন, ওকে, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের সঙ্গে থাকো, একদম সহজভাবে বুঝিয়ে দেবো, ওকে। চলো এবার ইংলিশকে সহজ করতে প্রথমেই আমরা চলে যাই একদম কঠিন কঠিন টপিকে, নো, একদম ছোটো ছোটো বিষয় ধরে এগিয়ে যাব যাতে আমরা সহজে সেটাকে কভার করতে পারি। সো প্রথমেই চলে যাবে তোমরা একদম সহজ, যেখানে শুরু করতে পারি আমরা মডাল, ওকে, মডাল ভার্ব, ওকে। মডাল ভার্বের বিভিন্ন ব্যবহার, মডাল যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বসগুলোর ব্যবহার, সেগুলোর মধ্যে কোন কোনগুলো ভেরি ইম্পর্টেন্ট সেগুলোই আমাদের জানতে হবে, ওকে। অনেক তো মডাল ভার্ব রয়েছে। সো কি মডাল ভার্ব এবং কীভাবে ক্লাস করতে হবে, কীভাবে কথা বলার জন্য হেল্প করে, এগুলো অবশ্যই সহজ। সো আমাদের সঙ্গে থাকলে এক একটা ক্লাস ধরে ধরে আমরা করার চেষ্টা করবো, ওকে। মডাল ভার্ব সবার প্রথমে তোমাকে ইউজ জানতে হবে, ইউজ অফ ক্যান, ক্যানের ইউজ জানবে, CAN, ক্যান, ওকে। কুড, COULD, কুড, ক্যান, কুড, এটা করে খুব বেশি বেশি করে এগুলাতে আমাদের ইয়ে জানতে হবে, রাইট, ইউজগুলো জানতে হবে। তারপরে আমরা চলে যেতে পারি কী হতে পারে, ওকে, বিভিন্ন ভার্বের নাম বলতে পারি, হ্যাভ টু, হ্যাভ টু এর ব্যবহার জানলে, হ্যাভ টু, ওকে, হ্যাভ টু এর ব্যবহার জানলে তুমি, তারপর তারপর কী জানতে হবে বলো, হ্যাজ টু, রাইট, হ্যাভ টু এর পরে হ্যাজ টু, হ্যাজ টু, ওকে, হ্যাভ টু, হ্যাজ টু, তারপর কি জানতে হবে, ওকে, তারপর ইউজ টু, ওকে, কি বলছি, ইউজড, ইউজ টু, ওকে, কি বললাম, ইউজ টু, তারপরে উড, OULD, উড, তারপরে মাঝে মাঝে শুডের ব্যবহার হয়, ওকে, শুট। এই কয়েকটা মডাল ভার্বের ব্যবহার যদি আমরা জানা থাকতে পারি, অনেক সময় আমরা সেমি মডাল বলে থাকি এগুলো, কিন্তু আমি মডালের মধ্যে ধরে নিচ্ছি, ওকে। এই ব্যবহারগুলো জানা থাকে তাহলে তুমি প্রথমে এগুলো থেকে শুরু করলে, তারপর আস্তে আস্তে তুমি অ্যাডভান্সের দিকে এগিয়ে যাবে। মডাল ভার্ব এই বেশ কিছু কয়েকটা জানলেই, যেমন ক্যান, কুড, হ্যাভ টু, হ্যাজ টু, ইউজ টু, উড, শুট, অনেক রয়েছে, বাট যেগুলো জানা খুব প্রয়োজন সেগুলো জানার চেষ্টা করছি, ওকে। তারপরে তোমাকে জানতে হবে অল অক্সিলারি ভার্বের অথবা অল হেল্পিং ভার্বের ব্যবহার কীরকম হতে হবে বন্ধুরা, হেল্পিং, হেল্পিং, নোট করতে চলো, ওকে। হেল্পিং ভার্বস কী কী হতে পারে, হেল্পিং ভার্ব অবশ্যই বলবো, একদম মনে করবো, ও এগুলো এগুলো তো আমি জানি, এরকম মনে হবে। তো হেল্পিং ভার্বগুলো কী কী হতে পারে, সো হেল্পিং ভার্ব বলতে আমি বোঝানোর চেষ্টা করছি, যেমন অ্যাম, ওকে, এগুলোর ব্যাপার তুমি জানো, আই ছাড়া পৃথিবীতে আর কারোর সঙ্গে অ্যাম হয়, অ্যাম কারোর সঙ্গে হয় না, তেমনভাবে ইস, তেমনভাবে আর, এই যেগুলোর ব্যবহার ডিটেলসে জানতে হবে, কীভাবে কোশ্চেন করতে পারি, কীভাবে উত্তর দিতে পারি। বাট নাও এগুলার ব্যবহার জানার জন্য তোমাকে ডিরেক্ট যদি আমি এই হেল্পিং ভার্বগুলোর ব্যবহার না জেনে টেন্স শিখে যাই তাহলেও কিন্তু হবে। সো চলো আমরা টেন্সের দিকে যাওয়ার চেষ্টা করি। টেন্সের কোন কোন গিয়ারগুলো জানতে হবে, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বি ভার্ব। কী ভার্ব বন্ধুরা, বি ভার্ব, বি ভার্ব,
ওকে, বি ভার্বের ব্যবহার মনে রাখবে, বি ভার্বের ব্যবহার শিখতে হবে। ওকে, সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বি ভার্ব ব্যবহার। সো বি ভার্বগুলো কী হতে পারে? ভি ভার্ব, তারপরে কি হ্যাভ ভার্ব। ওকে, হ্যাভ, এগুলো নোট করতে চলো। ওকে, হ্যাভ ভার্ব, বি ভার্ব, তারপরে তুমি বলেছি যে হ্যাভ ভার্ব, বি ভার্ব পড়লাম, হ্যাভ ভার্ব পড়লাম। তারপরে কি হতে পারে? ওকে, দেয়ারের ব্যবহার, THERE, দেয়ারের বিভিন্ন রকম ব্যবহার, দেয়ারের অনেক রকম ব্যবহার হয়, রাইট? সো দেয়ারের এই ব্যবহারটা ডিটেলসে জানবে। ইউজ অফ দেয়ার, দেয়ারের ইউজ স্পোকেন ইংলিশে কীভাবে হয় সেটা খুব ইম্পর্টেন্ট। এবার এই টপিকগুলো জানার পর তুমি অ্যাডভান্সের দিকে যাওয়ার চেষ্টা করো, বেসিক ক্লিয়ার করলে এইটুকু জানার পরে। ওকে, যেগুলো আমি বলার চেষ্টা করবো এইগুলো দিয়েই 90% কথাবার্তা তুমি বলতে পারো সাজিয়ে গুছিয়ে। ওকে, 90% কথা বলতে পারবে। চলো, বি ভার্ব বললাম, হ্যাভ বললাম। এবার টেন্সের মধ্যে কী কী আসতে পারে? ওকে, সো এটা হচ্ছে বেসিক, এখানে একদম সহজ সহজ জিনিসগুলো ব্যবহার করা হয় ভাই। ফর এক্সাম্পল, ক্যান দিয়ে আমি যে একটা সেন্টেন্স বানাই, CAN, ক্যান, এখানে বলছি আই ক্যান ডু, আমি করতে পারি, আই ক্যান ডু। আমি বলছি আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক, আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ। ওকে, আই ক্যান স্পিক ইন ইংলিশ। সো কী হলো? ক্যান একটা মোডাল ভার্ব, এখানে একটা কি হলো, এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করলো, এখানে একটা ইন আমরা প্রিপোজিশন বসিয়ে দিলাম, তারপরে আবার অবজেক্ট হিসেবে আমরা ইংলিশকে নিলাম। ওকে, সো এইভাবে জানতে হবে কীভাবে একটা সেন্টেন্স বানাবে, কীভাবে কোশ্চেন করবে সেটা দিয়ে, কীভাবে উত্তর করবে, এইভাবে শিখতে হবে। সো এভাবে শেখার জন্য আমাদের সঙ্গে থাকো। সো এগুলা তুমি জেনে ফেললে। ওকে, চলো, এর ব্যবহারকে তুমি জেনে ফেললে। ওকে, এই যে যতগুলো বললাম এগুলো তুমি জানলে, তারপর তোমাকে করতে হবে এই অ্যাম ইস আর না শিখে ডিরেক্ট টেন্স শেখার চেষ্টা করবে। ওকে, সো ডিরেক্ট আমরা টেন্সে চলে যাবো। এগুলো নোট করার পর তুমি চলে যাও টেন্স। চলো, টেন্স তোমরা পড়েছো, টেন্সকে তিনটি ভাগে ভাগ হয়, তার আবার তিনটে করে, মানে সেই তিনটারই আবার চারটা করে থাকে, 12টা টেন্স পড়েছো। সো ইংরেজিতে কথা বলতে 12টা টেন্স জানা দরকার, কিন্তু 12টা টেন্সের ব্যবহার হয় না কথা বলতে। সো যেগুলোর ব্যবহার বেশ হয় সেগুলো আমি লিখে রেখেছি, সো সেগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, সেগুলো তোমরা নোট করার চেষ্টা করো। প্রথম অবস্থায় কী লাগবে ভাই? প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, আমি শর্টে লেখার চেষ্টা করো, তোমার লিখো। ওকে, প্রেজেন্ট, ওকে, প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, আইডি দিয়ে আমি ইনডিফিনিট বলছি। ওকে, আইডি ইনডিফিনিট। ওকে, সো প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে কি জানতে হয় ভাই? প্রেজেন্ট ইনডিফিনিট জানলে তারপরে পাস্ট ইনডিফিনিট। ওকে, সেম, পাস্ট, ওকে, পাস্ট ইনডিফিনিট। ওকে, পাস্ট ইনডিফিনিট লিখে রাখবে। ওকে, পাস্ট ইনডিফিনিট। তারপর তোমার কি জানতে হবে? পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। ওকে, ফিউচার, ওকে, ফিউচার, ফিউচার ইনডিফিনিট। ওকে, ম্যাথের মতো করে ডট দিয়ে দিচ্ছে। ওকে, সে যাতে কম সময়ের মধ্যে আমরা ক্লাসটা করতে পারি। ফিউচার ইনডিফিনিট। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কি বলছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, আমি এখানে বলছি এটাকে কন্টিনিউয়াস। ওকে, বুঝে নেবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে তারপরে বলছি মাঝে মাঝে ইউজ হয় পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট কি বলছি? প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তারপর বলছি প্রেজেন্ট পারফেক্ট। এবার অনেকের মধ্যে ডাউট এসে যায় যে আমরা কত ছিল, 1 2 3 4 5 6, এই 6টা টেন্স শিখতে হবে। হ্যাঁ, ইংরেজিতে কথা বলতে এই 6টা টেন্সই কিন্তু বন্ধুরা বেশি ব্যবহৃত হয়। ওকে, বাকি টেন্সগুলো জানবে তুমি, বাট এই 6টাকে রপ্ত করে ফেলো যাতে তুমি এই 6টার প্রতিটাই জানো। ফর এক্সাম্পল, তোমাকে বলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসলি একটা সেন্টেন্স বানাও। সো আমি বলছি আই ওয়াজ কুকিং, অথবা আমি বলতে পারি আই ওয়াজ প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম। সো পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ। ওকে, আই ওয়াজ
প্লেয়িং, আই ওয়াজ প্লেয়িং, ওকে আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট, ওকে আমি ক্রিকেট খেলছিলাম, ওকে আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট। সো আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট। তোমাকে এই লাইনটা বানানোর জন্য কী কী জানতে হবে বন্ধু? চলো একটা এক্সাম্পলের মাধ্যমে চেষ্টা করি। দেখো আই এটা একটা সাবজেক্ট, এটা কি বলে সাবজেক্ট, এসতে আমি সাবজেক্ট বোঝাচ্ছি। এটা যে এই যে ওয়াজ, এই ওয়াজটা মানে অনেকেই ধরে নেয় ছিল, বাট এটাকে যদি সেভাবে ধরি অনেক সময় মানে উল্টো পাল্টে যাবে, ওকে। সো তেমনভাবে ওয়াজটা আমরা হেল্পিং ভার্ব হিসেবে ধরে নেব, বা এটাকে আরেকটা নাম বলে অক্সিলারি ভার্ব, ওকে। সো হেল্পিং ভার্ব হিসেবে আমরা ধরে নেব। সো আই এর সঙ্গে ওয়াজ ব্যবহৃত হয়, তোমাকে এটা জানতে হবে। সো আই নামে সাবজেক্টের সঙ্গে ওয়াজ ব্যবহৃত হয়, এটা তুমি জেনে গেলে, ওকে ফার্স্ট অফ অল। তারপরে এই যে প্লে, PLAY, ওকে প্লে আছে, এর সঙ্গে আইএনজি যুক্ত আছে না, দেখো তো আইএনজি আছে না, সো আইএনজি আছে, তার মানে কি প্লেইং হয়ে গেল। সো পাস্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে গেলে ভার্বের বেস ফর্ম থেকে এটা প্রথম ফর্ম, ওকে বেস ফর্ম, প্লে মানে খেলা করা, আর এর সঙ্গে আইএনজি লাগিয়ে যেটা যুক্ত হয় সেটাই হচ্ছে V4, আমরা বলি ভার্বের ফোর্থ ফর্ম, আমরা এটাকে ভার্বের ফোর্থ ফর্ম ধরে নেব। সো আইএনজি যুক্ত বালাকে লাগাতে হবে এখানে। সো আই ওয়াজ প্লেইং, তুমি যা খেলছো, ফর এক্সাম্পল বলছো তুমি ক্রিকেট খেলছো, তুমি বলছো আই ওয়াজ প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছিলাম। সো পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্স। তুমি বলছো আমি ফুটবল খেলছিলাম, সো আই ওয়াজ প্লেইং ফুটবল, আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম। আই ওয়াজ প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছিলাম। আই ওয়াজ প্লে হকি, আমি হকি খেলছিলাম। আই ওয়াজ প্লে কি ভিডিও গেম, আমি ভিডিও গেম খেলছিলাম। সো আই ওয়াজ প্লেইং ভিডিও গেম, আমি ভিডিও গেম খেলছিলাম। সো যেভাবেই একটা স্ট্রাকচার তোমাকে দেবো সেখান থেকে তুমি হাজারো সেন্টেন্স বানাতে পারবে। এমন নয় কয়েকটা মুখস্থ করে তুমি ইংরেজিতে কথা বলছো, রাইট? তোমাকে আমি বানানোর নিয়ম দেব, বানানোর রুলস দেব, একদম ইজিভাবে পারবে। তুমি কিছু জানো না, তুমিও ইংরেজিতে কথা বলতে পারবে। তুমি কিছু জানো না, তুমি ইংরেজিতে মানে একদম অনেক কিছু হয়ে যাবে। ওকে, সো তোমাকে ফার্স্ট অফ অল বিলিভ করতে হবে, আমাদের সঙ্গে জুড়ে থাকো, একদম সহজভাবে আমি তোমাদের শুরু করার চেষ্টা করবো, ওকে। চলো এবার অ্যাডভান্স লেভেলে গিয়ে কী শিখতে হবে? বেসিক। প্রথমে বললাম মডেল ভার্বের বিভিন্ন ইউজ, যেগুলো বললাম ওটা চলে গেল, এবার এটা চলে গেল। এবার একদম তুমি এগুলা জল করে ফেলেছো, তারপর কি শিখবে বন্ধু? চলো তারপরে টপিক চলে আসছে, বেশ কিছু টপিক যা তোমাকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে। সেটা কি বন্ধু? সেটা হচ্ছে ভাই আর বন্ধু, চলো সেটা হচ্ছে আমাদের কি জানতে হবে? ন্যারেশন, ওকে। একদম কঠিন না, সহজভাবে বুঝিয়ে দেবো। ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, এরকম বলছি, ডিরেক্ট বলে লিখে দিচ্ছি আমি, ওকে। এগুলো শিখতে হবে তোমাকে। ডিরেক্ট, ডিরেক্ট স্পিচ। সো হোয়াট ইজ ডিরেক্ট স্পিচ? মানে ডিরেক্ট স্পিচ কি, সেটা হচ্ছে আমি আমার মুখে বলছি, তুমি ইংরেজিতে প্র্যাকটিস করে প্রতিদিন কথা বলবে, এটা ডিরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট স্পিচ কি বন্ধুরা? চলো আমি লেখার চেষ্টা করি প্রথমে। ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচটা কি? ফর এক্সাম্পল, তোমার বন্ধু আমাকে বলেছে তোমাকে কল করতে, তোমার বন্ধু আমাকে বলেছে তোমাকে কল করতে, তোমার বন্ধুকে। সো সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, মানে তুমি তোমার বন্ধু তোমার কথাটা তোমাকে না বলে আমাকে বলেছে, আমি তোমাকে বলছি, মানে ঘুরিয়ে কথাটা বলছি, সেটাই হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, ওকে। ডিরেক্ট স্পিচ মানে সরাসরি বলছি, আমি তোমাকে বলছি, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট হচ্ছে তোমার বন্ধু আমাকে বলছে তোমাকে আমি বলছি, ওটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, ওকে। তোমার বন্ধু আমাকে বলেছে তোমাকে ফোন করতে, ওকে, বুঝতে পারলে? সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, একদম সহজভাবে বুঝিয়ে দেবো। তারপরে কি? প্যাসিভ সেন্টেন্স জানতে হবে, প্যাসিভ। আর সবার শেষে কি হতে? প্যাসিভ সেন্টেন্সেস, ওকে। প্যাসিভ সেন্টেন্স সবার শেষে কি? সবার শেষে হচ্ছে বন্ধুরা পজিটিভ ভার্ব, ওকে। পজিটিভ ভার্ব কিরকম হতে পারে? ফর এক্সাম্পল লেট, পড়েছিল না লেট গো, লেটস গো, পড়েছিল না লেট। পজিটিভ ভার্ব চলে আসে লেট। পজিটিভ ভার্ব মেক, ওকে। আমি তাকে দিয়ে জল আনাই, আমি তাকে দিয়ে কাজ করাই, এগুলো হচ্ছে কি হচ্ছে? এগুলা হচ্ছে কি মানে মানে হচ্ছে এই পজিটিভ ভার্ব, এটা লিখে বলে কি বলো বন্ধুরা? পজিটিভ ভার্ব, ওকে। এগুলা ব্যবহার তোমাকে জানতে হবে, একদম অ্যাডভান্স লেভেলে চলে যাবে তুমি এগুলো জানলে। তারপর আর কি জানতে হবে? প্যাসিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল আমি বলছি ফুটবল খেলা হচ্ছে, এটাকে ইংরেজিতে কি বলবে? ফুটবল খেলা হচ্ছে।
ভাত খাওয়া হচ্ছে, বাট কে খাচ্ছে আমি জানি না। ক্রিকেট খেলা হচ্ছে, কে খেলছে আমি জানি না। ওকে, তুমি জানো না, মানে সেখানে কর্তা ডুয়ার অফ দ্য অ্যাকশন, মানে যে কাজ করছে সে নেই। তুমি সে আসলে দেখতেই বুঝে যাবে যে এই সেন্টেন্সে সে কাজ করছে না। সো কীভাবে বুঝবে, সেটার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকো। আমরা ইচ অ্যান্ড এভরি টপিক, মানে যত ধরনের টপিকের প্রয়োজন, আমি যতগুলো নাম বললাম সেই টপিকগুলোকে জলের মতো করে গুলিয়ে খাইয়ে দেবো। তারপর তোমাকে আর কোনো ক্লাস করতে হবে না, তুমি একদম বুঝে যাবে এটা আমি জানি। তারপর তুমি একদম কনফিডেন্স ইংরেজি কথা বলবে, ইউ ক্যান স্পিক ইন ইংলিশ। ওকে, সো বিলিভ মি অ্যান্ড আমার সঙ্গে কিছুটা সময় ইনভেস্ট করো অ্যান্ড কিছুটা সময় ক্লাস করো, দেখো বুঝতে পারবে আসলে ইংরেজিতে কথা বলা একদম সহজ, বা ইংরেজিকে জানা বা বোঝা বা পড়া একদম সহজ। সো চলো, যেগুলো যেগুলো বললাম সেগুলো সেটা নোট করার পর আমাদের সঙ্গে থাকো। এই টপিকগুলোকে আমি রপ্ত করাবো, যে টপিকগুলো দেখার পর তোমার মনে হবে হ্যাঁ, তুমি হয়তো ডিরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ কোনো টিচারের কাছে পড়েছো, এমন কঠিনভাবে পড়াচ্ছে মাথায় ঢুকছে না, ন্যারেশন এমনভাবে করাচ্ছে, ডিরেক্ট স্পিচ এমনভাবে করাচ্ছে, মানে কি রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড ভার্ব, অনেক কিছু বড় বড় টপিক নিয়ে নিয়েছি। সো সেগুলো জানার দরকার পড়ে না, বেসিক জানলেই আমরা ইংরেজিতে কথা বলতে পারি। ওকে, ভয় পাওয়ার কিছু নেই, চলো আমার সঙ্গে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে, ততক্ষণে যদি প্র্যাকটিস করো এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো। অবশ্যই আমরা কী করবো, ইংলিশকে সহজ করে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। ইংরেজির স্পোকেন ইংলিশের সিলেবাস এটাই হয়, এইগুলোই পড়লেই তুমি ইংরেজিতে কথা বলতে পারবে, বিলিভ মি। ওকে, এগুলো জেনেই আমি ইংরেজিতে কথা বলতে পারি। স্যার তাহলে তুমিও পারবে। ইফ আই ক্যান, হোয়াই ক্যান্ট ইউ? যদি আমি পারি কেন তুমি পারবে না? অবশ্যই পারবে। সো নিজের উপর বিশ্বাস রাখো এবং সময় দাও, অবশ্যই পারবে। আর প্রতিদিন কিছু না কিছু বলার চেষ্টা করো। ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, তোমাকে ইংরেজিতে কথা বলতেই হবে, প্র্যাকটিস করতেই হবে। ওকে, সো ততক্ষণের জন্য ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে।